ধনিয়া পাতা শীতকালীন বা একটা সবজি হলো ধনিয়া পাতা আমগো আঞ্চলিক ভাষায় এটা কয় ধন্যা। এই যে ধন্যা, এ দেখেন কি সুন্দর করে রাখছে। আসলে এটা পেঁয়াজের কাজ করে। আমাদের গ্রামের মা বোনেরা বলে যে শীতকালের সবজির মধ্যে যদি আপনি ধনিয়া পাতা দেন তাহলে আর পেঁয়াজ কম দিলেও চলে। ঠিক আছে। এই যে এক পাশে হচ্ছে হলো ঢেঁড়স মানে ভেন্ডি। হ্যাঁ, এই যে ভেন্ডি। তারপরে কি সুন্দর কৃষিকাজ করে রাখছে, কত সুন্দর সব কিছু মিলাইয়া অসাধারণ একটা প্রকৃতি। এটা হলো নোয়াখালীর লক্ষ্মীপুর অঞ্চল। এই দেখেন, এই এদিকে আছে হচ্ছিল পুঁই শাক। এই যে পুঁই শাকের ক্ষেত, পুঁই শাকের বাগান, খুব সুন্দর প্রকৃতি, খুব সুন্দর জিনিস। আপনার একদম তাজা মামুন পুঁই শাক কিন্তু এমন তাজা কেন অনেক খাইতে মন চায়, এরকম অবস্থা, কথা বুঝিনি। কিন্তু এখন কোনকে ডাব খাসান। এই হলো পুঁই শাক। আমি কিন্তু এই যার মধ্যে জীবনে প্রথম আছি মামুন ভাই। এই যে ভেন্ডি, ভেন্ডি আছে, আরও আছে ভেন্ডি আছে, পুঁই শাক আছে, তারপরে এদিকে আছে এই যে পেঁপে আছে, একদম তাজা পেঁপে। এই যে দেখেন পেঁপে, আমি একটু জুম করার চেষ্টা করি। এই যে পেঁপে, এটার মধ্যে একটা জুতা লটকা দিয়েছে যেন মানুষে দেখলে জুতা দেখে মুখ দোষ না দিতে পারে, এই জন্য জুতা লটকা দিয়েছে। এটা একটা কুসংস্কার। যদি আমি এটা বিশ্বাস করি না, ধান চলে আসছে। এটা আমাদের এটা বাড়ির নাম কি? জমির পুতের বাড়ি কেন? জমির পুতের বাড়ি হজল কাকা, এই ক্ষেতটা অনেক সুন্দর। পুঁই শাকটা খুব সুন্দর লাগতেছে ভাই, অস্থির। মাশাআল্লাহ করে আল্লাহ দেখ। এই পাশে তো লাউ আছে, লাউ তো শেষ হয়ে গেছে। লাউ করছে, লাউর নিচে লাউ আসেনি, দেখা যায়নি। লাউ অনেক নাই, সব শুকাই গেছে লাউ। হ্যাঁ, এলো ঢেঁড়স কেন? এই যে গৃহস্থী করে, এই গৃহস্থী করে কিন্তু এরা অনেক টাকা টুকা কামায় কেন মামুন ভাই? প্রচুর টাকা কামায়। ধান তো চলে যাইছে ভাই, ধান তো চলে যাইছে। এই আমি কিন্তু এর মধ্যে প্রথম আইছি, মাশাআল্লাহ করি ধান এবার হয়েছে, ধানের ফলন ভালো হয়েছে। দেখেন পুঁই শাক, ঢেঁড়স, লাউ, তারপরে এই পাশে আবার কচু আছে। কচুর লতির কেজি কালকে বাজারে দেখলাম 100 টাকা। এই যে পানি দেওয়ার মতো ব্যবস্থা রাখছে, কারণ পানি দিতে হয়, অথবা পানি যাওয়ার জন্য ব্যবস্থা আছে, আবার পানি দেওয়ার জন্য ব্যবস্থা আছে। এটারে আমরা আঞ্চলিক ভাষা জোরা বলে, তারপরে আমরা নালা বলে, এরকম ক্ষেতের মাঝে যে করে। কার আঞ্চলিক ভাষা কী বলে আমি জানি না, আমি আমার আঞ্চলিক ভাষা বলার চেষ্টা করতেছি। তবে সব মিলে সুন্দর। লাউ কিন্তু শেষ, লাউর বাগান আছে। এই মোড়ের মধ্যে কিন্তু এখন অন্য অন্য কিছু করে দিব, মানে সামনে সিজন যেটা আসতেছে এটা করবো। যেমন আছে সসিন্দা আছে, তারপরে ঝিঙ্গা আছে, এগুলো লাগাইবো আর কি। সব মিলে সুন্দর, অসাধারণ। এই জায়গা কার? এই জায়গা খালি রাখছে কার ভাই? এই জায়গা কার? ওই এই জায়গা এটা ডলারের। এই যে ধান কিন্তু মাশাআল্লাহ হয়েছে, আল্লাহ দেখ। কৃষকের স্বপ্ন কিন্তু 12 মাস, এটা কে জানেন? কৃষকের স্বপ্ন 12 মাস। একমাত্র পৃথিবীর মধ্যে দেখা গেছে আপনি ব্যবসা করেন, আপনি সিজনালি ব্যবসা আছে, গার্মেন্টস শিল্পের ব্যবসা হয়েছে, একটা সিজন আছে ভালো ব্যবসা, একটা সিজন আছে খারাপ ব্যবসা, কিন্তু কৃষকের স্বপ্ন 12 মাস। এই যে এখন লাগাইছে, এখানে ঢেঁড়স আছে, এখানে আপনার পুঁই শাক আছে, তারপরে এখানে লাউ ছিল, তারপরে এখানে ধনিয়া পাতা আছে। এটাই কৃষকের স্বপ্ন। আর আমাদের এই গ্রামের যারা অরিজিনালি জেনুইন কৃষক আছে, বড় বড় কৃষক আছে, এরা বলে যে মাটির মধ্যে সব কিছু, তুমি মাটি খুঁড়বা টাকা পাইবা। হ্যাঁ, এই দেখেন ধনিয়া পাতা, ধনিয়া পাতা, ধনিয়া। এদিকে বেগুন আছে, বেগুন গাছ লাগাইছে এখন কি সিন্নাত বাইন দেখছেন। এই যে আরেকটা পেঁপে গাছ। জায়গা কিন্তু সুন্দর আছে, বুঝছেন না মামুন ভাই? হ্যাঁ, কৃষকের স্বপ্ন একমাত্র 12 মাস, আর কারো 12 মাস স্বপ্ন থাকে না। কৃষকই জানে স্বপ্ন বলতে। কৃষক সেই স্বপ্ন সিজনে সিজনে প্রতি 2 মাস পর পর সিজন আসে। এই যে এদিকে আছে বেগুন, এটা আমাদের আঞ্চলিক ভাষা সিন্নাত বেগুন বলে। এই যে পেঁপে গাছ, এটা উঠবে। এই যে কলা গাছ, এটা হলো আপনার আমরা আঞ্চলিক ভাষা কানাগাছি কলা বলে। এই যে আড়ায় আড়ায় মানে 1 ইঞ্চি জায়গাও আপনার খালি নাই, প্রত্যেকটা জায়গায়। এই যে একটা খেজুর গাছ, যদি এই খেজুর গাছ এখন বিরল, আমাদের অঞ্চলে খেজুর গাছ নাই, যশোর অঞ্চলের দিকে আছে। দেখেন খেজুর গাছ, মাশাআল্লাহ করে আমি দেখলাম, ভালো লাগলো। এদিকে আমাকে মামুন ভাই
কবিরাজি, এটা অনেক উপকারী জিনিস। হ্যাঁ, এটারে কওয়া হচ্ছিল গোয়া গোয়া হাতির সুর। এই কবিরাজ কবিরাজ হাতির সুর লইতে আছে, কবিরাজের কাছে আইবেন, সকল প্রকার জাদু বান্টনা কুফুরি যত কিছু সব চুড়ে হালাই, বাবা কারো লাগলে কারো কারো করে লাগাইও দিব। যেটা লাগে আপনার যত জটিল কঠিন রোগ আছে, খাও জানি চুলকানি, দাউদ পাবি, একজিমা, বাত, চর্মরোগ, ঘিরা রোগ, আম বাত, সব বাত এক জায়গার মধ্যে। চলেন মামুন ভাই।